চিংড়ি মাছের রেজালা করে দেখাবো। চিংড়ি মাছের সুতো আর মাথায় যে থাকে ওটা বার করে নিয়েছি, আর নুন মাখিয়ে ৮ ঘন্টা রেখেছিলাম। আদা কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা, রসুন বেটে আনবো, পেঁয়াজ, পোস্ত, কাজু। আমি এখানে মগজদানা দিলাম না। পেঁয়াজ ভালো করে বেটে আনবো। এর মধ্যে দই দেবো, দই দিয়ে বেটে আনবো। চিংড়ি মাছগুলো ভেজে নেবো, বেশি ভাজবো না, নইলে রাবার রাবার হয়ে যাবে। ওই ২-৩ মিনিট ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। রেজালা ঘি ছাড়া হয় না। আমি কটা শুকনো লঙ্কা দিচ্ছি, ৩টে তুলে নিলাম, ২টো থাক। তেজপাতা দিলাম, এলাচ, লবঙ্গ, কামরিচ, জয়িত্রী আর দারচিনি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে এটা। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, আদা, দই, কাজু বাটা দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে ভালো করে কষে নেবো। একটু ধুয়ে মশলা দিয়ে দিচ্ছি, জলটা ওই যে। এবার নাড়তে থাকবো। যেহেতু কাজু আছে, একটু গ্যাসটা কমিয়ে দেবো। মশলা হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের গোলমরিচ থাকলে গোলমরিচ দিয়ে দেবেন। একটু ভালো করে কষে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে মাছ দেবো। ফুটে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু ফুটুক। চিংড়ির রেজালা হয়ে গেছে, একটু ঘি দেবো, একটু জায়ফল গুঁড়ো করে দেবো, সামান্য একটু, বেশি না। এবার বন্ধ করে দিচ্ছি। একটু ভাজা পোস্ত ছড়িয়ে দেবো। আমি মিঠা আতর দিচ্ছি না, ১ চামচ গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দিলাম, যে মাখিয়ে নিচ্ছি। আমাদের চিংড়ি রেজালা তৈরি হয়ে গেছে।